বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নিয়ে চলে আসলাম আমার ঈদের ব্লগ। ঈদ সম্পর্কে তোমাদের সঙ্গে আমার কিছু শেয়ার করা হয়নি। তো আমার বাচ্চারা সকালবেলা ওর মামার সঙ্গে আর্নাব চলে গেছিলো ঈদগাহতে নামাজ পড়তে, আর আমার মেয়ে সব বোনেদের সঙ্গে গিয়েছিল ঘুরতে। তো আমার ছেলে মেয়ে দুজনেই খুব সারাদিন ঘুরেছে, আর আমার সারাদিন কেটেছে আমার বাবার বাড়িতে ঘুম পেড়ে। কারণ প্রত্যেকবারই আমরা নদীর ধারে ঘুরতে যাই, কিন্তু আমার হাজব্যান্ডও ঘুরতে যায়নি, ওর নিজের বাবার বাড়িতে ছিল, আমি আমার নিজের বাবার বাড়িতে, সেই জন্য এবার ঘুরতে যাওয়াই হয়নি। তো আমার ননদ বারবার কল করার কারণে আমরা এখন যাচ্ছি সন্ধ্যের সময় একদম আমার ননদের বাড়ি। তো ফাইনালি আমার ননদের বাড়ি চলে এসেছি। আর ননদের বাড়ি এই দেখো, এটি হলো বারান্দা, পুরো তার মানে যেটা উঠান বলে। তো উঠানে দেখছি ঢুকে ঢুকে সুন্দর একদম গাছ লাগিয়ে রেখেছে পুদিনার। আর পুদিনার গাছগুলো কতগুলো দেখো, পুদিনা পাতাগুলো একদম ছড়িয়ে গেছে চারিদিকে, সুন্দর লাগছে। তো আমার হাজব্যান্ডের কাজ দেখো, এসে বোনের বাড়িতে ফ্রিজ খুলে দেখছে যে কি রান্না করেছে, বোনের বারবার করে ডাকছে কতগুলো খাবার করেছে। তো আমার ননদ অনেক রকমের খাবার করেছিল। আপা সত্যি অনেক রকমের রান্না করতে খুব ভালোবাসে, অবশ্য অনেক রকমের রান্না করেছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেছিলাম আমার ননদের দেওরের ঘরে। আর দেওরের বাড়িটিতে আসার পরে আমার ভাগ্নিকে একদম সেই ভুট্টা গাছের যেগুলো চুল বলে আমরা খেলতাম, ভুট্টার নিচে যেটা থাকে সেই চুলগুলো দিয়ে ওকে গোঁফ বানিয়ে দিচ্ছিল। আর এই বিষয়টা নিয়ে আমরা সবাই হাসছিলাম। আর এই হলো ওর দেওরের বাড়ি। তো রাত্রিটা ভালোই কেটেছিল। কাটার পরে সকালবেলায় ব্রেকফাস্টের খাবার তোমাদেরকে দেখাবো না, তার থেকেও মূল্যবান নেশাখোরের, এক কথায় যারা সিগারেট বিড়ি খায় তাদের জন্য মূল্যবান এই জিনিসটি দেখাবো। আমার নন্দু এটি কিনেছে, মানে যাতে মুখ কালো না হয়, আবার সিগারেট স্মোকও করা হয়, সেই কারণে কিনেছে। তো আমরা ব্রেকফাস্ট করছিলাম এইদিকে, সকালবেলায় আমার ননদ সব ব্রেকফাস্টই দিয়েছিল, সমস্ত কিছু খাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড ওইদিকে সিগারেট ফুঁকছিল। সিগারেটটি ওর অবশ্য কেউ না, আমার নন্দুই দিল যে এটার দ্বারাই খেয়ে দেখো কেমন লাগছে। তো বিকেলবেলা আমার বাড়ি বেরোবো সেরকম ভেবেছিলাম, কিন্তু আমার ভাগ্নি বারবার করে বলছিল চলেন মামি আমাদের নদীর ধারে ঘুরে আসি। তর্তিপুরে নদীর ধার তো অনেক দিনই ঘুরেছেন, কিন্তু আজকে চলেন আমার গ্রামের নদীর ধারে ঘুরে আসি। সেই কারণেই সবাই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বেরোতে। আর বেড়াতে যাচ্ছিলাম আমি, আমার ভাগ্নি, আর আমার মেয়ে, ছেলে, বর, আমার ননদ সবাই মিলে। তো ফাইনালি ওদের নদীর ধার চলে আসলাম। আর নদীর ধারে আসা মাত্রই দেখো কি ধুলো উড়িয়ে দিয়ে গেল একদম। এখনকার ছেলেদের যেটি একদম বাইক চালানো মানেই তো ধুলো উড়াতেই হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি নদীর ধার। আর এদের নদীর ধারে আমার সেরকম আকর্ষণীয় কিছুই মনে হয়নি, কারণ আমাদের তর্তিপুরের নদীর ধারে কী ভিড় হয় নদী, বিশেষ করে ঈদের সময় বলা বাহুল্য। এটা 10 গ্রামের মানুষ এসে বসে, আর অনেক কিছু বিক্রি হয়, খাওয়া দাওয়া আনন্দের মুহূর্তে টাইম কাটে। তো বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অনেক কিছুই দাঁড়িয়ে গল্প করে কাটিয়েছি নদীর ধারে। আমার ছেলে মেয়েও খুব খেলা করেছে। তো তারপরে চলে গেছিলাম আমার আবার ফিডব্যাক ননদের বাড়ি। তো আমরা রাত্রে বাড়ি ফিরবো ভেবেছিলাম, কিন্তু আমার ননদ কোনো রকমভাবেই আমাদেরকে আসতে দেয়নি। আপা ভাই কোনো মতেই আমাদেরকে আসতে দিল না। তো তারপরে আমি আরেকটা বিষয় দেখাই, শুধু তো সিগারেট খাওয়া দেখাবো না, এবার দেখাবো তোমাদেরকে পান খাওয়া। আমার নন্দু সিগারেট, পান, খৈনি সব কিছুই কালেকশন রাখে। তো পানেরও কালেকশন রেখেছে, দেখছি পানের বাটা করে রেখে দিয়েছে, এলাইচি থেকে, জর্দা থেকে, পান থেকে, চুন, সুপরি, এবং কি সুপরি কাটার সে এটাকে কি বলছে আমি নিজে জানি না, কিন্তু সব কিছু রেখে দিয়েছে। তো আমার হাজব্যান্ডের রাত্রের খাওয়া দাওয়ার পরে খেতে ইচ্ছে করছিলো, তো তৈরি করে খাচ্ছিল, আর আমি সেটি তোমাদের সঙ্গে তুলে ধরছিলাম। আর রাত্রের খাবারটি তোমাদের সঙ্গে তুলে ধরি, আমার আপা মানে আমার ননদ রান্না করেছিল বিরিয়ানি, আর বিরিয়ানি রান্না করে সার্ভ করছিল আমার ছেলে। তো মানে আমরা সবাই একসঙ্গে মেঝেতে বসেই খেতে বসেছিলাম, আর আমার ছেলে সবাইকে তুলে তুলে দিচ্ছিল। তো আজকে ব্লগটি এইভাবেই কেটেছে আমার ঈদটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং।